ছবি হিসেবে থেকে যাবে বাংলাদেশের মানুষের মগজের মধ্যে, মননের মধ্যে এটা গেঁথে থাকবে যে এই যে 15 বছর ধরে যত রকমের কথাবার্তা আসছে, সেই কথাগুলো যারা বলছিলেন দেশ কোনোভাবেই ছাড়বেন না, এইভাবেই দেশ ছাড়তে হলো। এটা আসলে ছাত্র জনতা একবার যখন ভয়কে জয় করতে শেখে, পরাস্ত করা অসম্ভব। বঙ্গবন্ধু নিজেই সেই কথা বলে গেছেন। কিন্তু 1971 সালে বাংলাদেশের মানুষ একবার মৃত্যুকে বুকে তুলে নিয়ে প্রমাণ করেছিল যে একবার যখন মরতে শিখেছি দাবিয়ে রাখতে পারবে না। সেই দাবানোর চেষ্টা কিন্তু পদে পদে হয়েছে এই আন্দোলন ঘিরে। আমরা পরিষ্কারভাবে বলতে পারি সব রকমের চেষ্টা, পুলিশ তুলে নিয়ে, ডিবিতে তুলে নিয়ে তাদেরকে, যারা আন্দোলনে লিড দিচ্ছিলেন, হাসপাতাল থেকে তাকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে পরিষ্কার করে গণমাধ্যম ওইভাবে বলতে পারে নাই, কোনো স্ট্যান্ড নিতে পারে নাই, দেখাতেও পারে নাই ইনফ্যাক্ট সব ক্ষেত্রে। কিন্তু তাদের যে নেতৃত্ব গুণ এবং তাদের যে জেনজি বলা হয় যেই প্রজন্মকে, তারা যেটি দেখিয়েছে। আমরা কথা বলছিলাম একটা ছেলের সাথে, বলছিল যে ভাই, আমরা যে রাস্তায় নামলাম, এই রাস্তায় যারা সরকারি দলের নেতাকর্মীরা যে আমাদেরকে অস্ত্র দিয়ে মারবে, এই অস্ত্রের গুলি কতটুকু যায়, কতটুকু যেতে পারে, সেটা আমরা মেপে দেখে বুঝে তারপরে ওইটুকু জায়গা ফাঁকা রেখে তারপরে আমরা মিছিল দিয়েছি, আন্দোলন করেছি। তো এই যখন এই ব্রিলিয়ান্টদের, এই মেধাবীদেরকে আপনি আসলে কোনোভাবেই কোনো অংশেই দাবায় রাখতে পারবেন না। এবং সেটা এই পর্যায়ে একটু যোগ করতে চাই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য, যেটি দুপুর 2টায় হওয়ার কথা ছিল, কিছুক্ষণ পরে হয়তো তিনি তার বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা শেষে কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে কথা বলবেন। আমরা সেজন্য